তো মন্দিরের পাশে একটা চায়ের দোকান ছিল, সেই চায়ের দোকানে বসেছিলাম, হঠাৎ এসে বললো ওঠো ওঠো ওঠো। বললো আমি কি করেছি, আমি কি অন্যায় কি করেছি বলুন। বলছে চলো 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 চলো, দিয়ে আমাকে তুলে নিল। তারপর ওইখান থেকে তারপর তো জানেন কি হয়েছে। তো এই কথা, জেলে ও যা দেওয়ার দিয়েছে, কিন্তু আমাদের মানে অভিজ্ঞতা নেই, মানে ওইখানে মানে নিয়ম মেনেছে, যা সবাইকে দেয় তাই দিয়েছে, কিন্তু কন্ডিশন খুব হরেবেল। হ্যাঁ, মানে আমার শিক্ষা মানে অবস্থা খুব মানে কঠিন, মানে যেটা বলা যায় না, মানে এটা যে গেছে সেই বলতে পারবে। ওকে 4 দিন কোনো চান নেই, খাওয়া দাওয়া নেই, ঘুম নেই, মানসিকভাবে একদম বিপর্যস্ত। শুনতে পাচ্ছি মার সাথে কথা হচ্ছে, যখনই বুঝতে পারছি আমি মানে চোখের জল, মা বাবার মানে আমি ঘরের মানে বলতে গেলে মেরুদণ্ড। আমি আজকে আমাদের কাছে মা বাবা মানে কতটা কষ্টে আছে, আমি তাদের পাশে থাকতে পারলাম না। মানে আমার জন্য মা বাবা তো কষ্ট পেয়েছে। আমি কি করেছিলাম? হ্যাঁ, আমি কিছু ভুল করেছি? আমি একটা MSc ইন ফিজিক্সে আমি মাস্টার ডিগ্রি করেছি, আমার ফার্স্ট ক্লাস আছে। আমি কোনোদিন কাউকে কোনো কিছু, সবসময় সৎ পথে চলি, এবং সবাইকে বলি সৎ পথে চলতে, সবাইকে সবার ভালো চাই। তারপরে আমার সাথে কেন এরকম করলো ভগবান, না কি করলো আমি জানি না, আমাকে কেন তুলে নিল এখান থেকে। জামিনে মুক্ত চাকরি প্রার্থী দেবব্রত তিনি আজ জামিন পাওয়ার পর বলছেন যে মানসিকভাবে বিপর্যস্ত। তার বাড়িতেই রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, দেবব্রত তিনি বলছেন মানসিকভাবে বিপর্যস্ত। ছেলে চাকরি চাইতে গিয়েছিলেন, সেই চাকরি চাইতে গিয়ে তাকে জেলে যেতে হলো। কি বলছেন তার মা, তার ছেলে যখন জামিনে মুক্ত হয়েছেন? দেখো, ট্র্যাক রেকর্ড দেখছিলাম, মাধ্যমিকে 80%, উচ্চ মাধ্যমিকে 71% নম্বর, বিএসসিতে ফিজিক্স অনার্স ফার্স্ট ক্লাস, তারপরে আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ থেকে ফিজিক্সে মাস্টার ডিগ্রি ফার্স্ট ক্লাস, বিএডে ফার্স্ট ডিভিশনে পাস। হেন দেবব্রত সিংহ মহাপাত্র, তাকে জেলে থাকতে, তাকে পুলিশের হেফাজতে থাকতে হলো। তারপরে আদালত থেকে জামিন হলো অনেক কাঠখড় পুড়িয়ে। ছেলে কান্নায় ভেঙে পড়ছে। আপনাদের মনের জোরটা কি কোথাও কমে গিয়েছিল এই কয়েকদিনে? সে তো মনের জোর তো কমবেই। আমার ছেলে ধরো নম্র শিক্ষিত ছেলে, সে যে একটা পুলিশকে মারতে পারে এই অভিযোগটা করা হয়েছে, এটা শুনেই তো আমাদের খারাপ লাগছে। আমার ছেলে কোনোদিন কাউকে একটা হাত দেবে না, কটু কথা বলে না, তারপরে এই এলিগেশনটা আনা হয়েছে, এটা শুনে আমরা খুবই মর্মাহত এবং মনের ধিক্কার লাগছে। চাকরি চাইতে গিয়েছিলেন বলছে ছেলে? আমি ছেলেকে পাঠিয়েছিলাম পুজো দিতে, এবার হয়তো এখানে শুনে পরে হয়তো ও ওদের সাথে যোগ দিয়েছে। যাই হোক, কিছু একটা, ছেলে না আসলে ওটা বুঝতে পারছি না, ছেলে আসলে জানতে পারবো ঘটনাটা কি ঘটেছে। কিন্তু ছেলে আমার আপার প্রাইমারি ক্যান্ডিডেট, 11, 9, 10ও দিয়েছিল। 9, 10-এ তো ওদের ধরো না, নবম দশমের পরীক্ষা দিয়েছিল, ওদের তো নাম্বারে দেখানো হলো না। তারপরে ওদেরকে না নিয়ে অন্যদেরকে নেওয়া হলো, বা সেটাও জানতেই পারেনি। তারপরে এই আপার টেটে ও তো মানে টেট পাস, ও পরীক্ষাতে ও মানে ইন্টারভিউ ডাক পেল না 0.5-এর জন্যে। মানে ওর মানে যে যাদেরকে ইন্টারভিউ ডাক পেয়েছিল তাদের থেকেও 0.5 কম ছিল। ওর একটুকু ওই ইয়াতে টেটের পাশে 95% নাম্বার ছিল আর কি, সেই জন্য হয়তো 0.5 ওর র্যাঙ্কের জন্যও 0.5 মানে 75.5 ওর হয়েছে র্যাঙ্ক। তো সেই 76 পর্যন্ত গেছে নাকি ইন্টারভিউ। তা ও 0.5-এর জন্য ও ইন্টারভিউ, সেই থেকে চাকরির অপেক্ষায় রয়েছে। হ্যাঁ, আর কোনো পরীক্ষাও তো হয়নি, আর পরীক্ষাও দিতে পারছে না, আর ওই চাকরির অপেক্ষায় আছে। আর এই যাবৎ একটা ইউনিভার্সিটিতে পড়াচ্ছিল, এই তোমার টেকনো ইন্ডিয়া, ওখানে ইয়ে করছিল। ছেলে সেদিন কোথায় গিয়েছিল? মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যাবে বলেই কি বেরিয়েছিল? না, সেদিন কালীঘাটে পুজো দিতে গেছিল। কিন্তু এবারে আমি ওকে পুজো দিতে পাঠিয়েছিলাম, এবারও গেছে। এবারে বন্ধু বান্ধব তো, যেহেতু বুঝতে পারছো একজন বেকার ছেলে, হয়তো বন্ধু বান্ধবের সাথে গিয়ে আবার ওখানে গেছে। আমি সেটা এখনো পর্যন্ত শিওর না, ছেলে আসলে বুঝতে পারছি না। পুলিশ আজকেও তাকে হেফাজতের আবেদন জানিয়েছিল, তো সেই জায়গায় দাঁড়িয়ে আদালত জামিন দিয়েছে। আপনারা কি কিছুটা স্বস্তি পেলেন? কিছুটা তো স্বস্তি পেলাম,
কিন্তু এখনো পর্যন্ত ছেলে না আসা পর্যন্ত আমরা স্বস্তি পাচ্ছি না। ছেলে বাড়িতে আসলে ছেলের মুখে শুনবো কতটা ভালো আছে, কতটা কিভাবে ওকে রাখা হয়েছিল সেসব না জেনে অক্ষত না। আমার ছেলে এমনিতে একটু অসুস্থ, ওনার কিডনির একটু সমস্যা আছে, তারপরে ট্রাইগ্লিসারাইডের একটু সমস্যা আছে, ওষুধ খেতে হয় ওকে। বুঝতেই পারছো যে মানে এইরকম একটা পরিস্থিতিতে 4 দিন পর আজকে তারা জামিন পেয়েছেন। পরিবারের সদস্যরা স্বস্তিতে এবং স্বস্তির হাওয়া প্রতিবেশীদের মধ্যেও।